মানে খাই দাই উঠলাম ওই যে সন্ধ্যা খাওয়া তো এখানে আমরা পুরো গল্প করতেছি সবাই গল্প করতেছে তো আজকে খাবারটা ছিল অনেক ভাই দারুণ স্বাদ আমি একটু দেখাই আবার আমি স্কুলে সময় গেছি আমার দেখি সারা এটা হচ্ছে হালিম হালিমটা ভাই এত সুন্দর স্বাদ হয়েছে যে আরো খাই আর এটা হচ্ছে নবাবী সেমাই এটা ভাই আমার কাছে এত টেস্ট যে লাগছে ভাই আমি মুখে আমার ভাষা নাই এত টেস্ট আর এটা হচ্ছে টক আর এটা হচ্ছে চটপটি আর এটা হচ্ছে লাচ্চা সেমাই এটাও দারুণ স্বাদ হয়েছে আমার ব্রেসলেটটা একটু দেখাই এটা হচ্ছে আপু সোনার ব্রেসলেট আপু জীবনে পড়ে না আজকে পড়েছে হ্যাঁ Who made this everything? Please show her face. এটা কেউ আসলে আমি আমার একটু দেখাও। চেহারা দেখাই না কোথাও খুব লজ্জা আচ্ছা তো এই যে আমি এখন খাই ভাই আমার পেট দেখুন কত মোটা হয়ে গেছে সরি সরি তো আজকে ব্লগ নম্বর 1 ছিল তো এদিকে আসেন এদিকে আসেন হেই তো আমরা হচ্ছে এখন খাই উঠলাম তো এখন রেট দিছি ঠিকই চটপটিকে 10 এর মধ্যে 10 দিছি আর চটপটিকে 10 এর মধ্যে 10 আর ওর নাম কি হালিম হালিমের 10 এর মধ্যে 9.5 দিছি কারণ অল্প একটু লবণ কম হয়েছিল এবং বিট লবণ দিয়ে খেতে সে দারুণ টেস্ট ভাই এত টেস্ট ভাই সেই মজা ভাই তারপর হচ্ছে যে নবাবের সিমাই খাইলাম ওটা হচ্ছে মাহি আপু আমার আপুর নাম মাহি বলতেছে এটা সিক্রেট কাউকে বলা যাবে না কি কি উপকরণ দেওয়া হয়েছে এতে তাই জন্য মাহি আপু কাউকে বলতেছে না তো দেখি নূর এদিকে আসো তো ওদিকে যাও নূর তুমি হচ্ছে খাবার কেমন হয়েছে তোমার কাছে খাবার ভালো হয়েছে আমি হালিমকে দেব 10 এর ভিতর 6 দেব 6 কারণ হচ্ছে হালিমটা একটু মানে একটুখানি লবণ বেশি কম হয়ে গেছে আর বিট লবণ দিয়ে খাতে আমার ভিতর 10 দেব তাহলে আমার কাছে যে লাগছে 10 এর ভিতর 10 দিতে কারণ কি ওটাতে সব ঠিক হয়েছে আর নুডলসকে হচ্ছে 10 এর ভিতর 2 দেবো কারণ কি ওটা একটু পুরা লাগছিল তাই হচ্ছে আমরা বিট লবণ দিয়ে খেয়েছি তো কাব্য এবার তুমি তো আমি একটা কথা বলতে চাই যে একটা কথাই আছে মামা বাড়ি শখের হাড়ি বা মামা বাড়িতে এত মজা হয় যেখানে কোনো বাধা নাই পড়াশোনা নাই শুধু খেলাধুলা আনন্দ মজা দিয়ে আমরা থাকি তো আজকে ব্লগ নম্বর 1 তো তাই জন্য প্রথম এক্সপিরিয়েন্স আমি সবার সাথে করতে যাচ্ছি শেয়ার করতে যাচ্ছি তো কালকে ব্লগ নম্বর 2 বানাবো তো সকালে উঠে একটু বাইরে বের হয়ে যাবো খাবার দাবার শেষ করে একটু বাইরে যাব তো দেখাবো আজকে বিকালে বাইরে গেছিলাম ঠিকই কিন্তু অনেক লোকজনের সাথে কয়েকটা প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্কটা হচ্ছে কি বলে দাঁড়াও প্র্যাঙ্কটা হচ্ছে তোমার আমার মানে আমরা দুইজন আমি আর নূর বলতেছি কি আমার হচ্ছে বাড়ি মানে আমার বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছি তো বাড়ির রাস্তা কোথায় আর আমাদের কাছে টাকা নাই প্রথমে একটা ভাই আসলো বললো যে তোমাদের কি হয়েছে আমরা বললাম হচ্ছে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না আর টাকাও নাই আমাদের কাছে ওই ভাইয়াটা বললো যে সোজা যাই বামে চলে যাও দেখো পাইবা না তখন আমরা গেলাম তখন আমরা যাইনি তখন আবার প্র্যাঙ্ক করার জন্য আবার আসলাম আবার ওই জায়গায় গেলাম গিয়ে আরেকটা ছেলে আসছে মানে ভাইয়া কালো করে পা হচ্ছে বেঁকা তো মানে প্রতিবন্ধীর মতো এমন তখন হচ্ছে ভাইয়ার কাছে বললাম ভাইয়া রাস্তা খুঁজে পাচ্ছি না বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছি আর হচ্ছে আমার কাছে টাকাও নাই আমাদের দুজনের কাছে টাকা সব টাকা বাসায় গেছে বলতেছে তোমরা হচ্ছে রাস্তা হাইটে যাবে নাকি ভ্যানে যাবা মানে নতুন হাটে তো আমি বললাম যদি ভ্যানে যাই তাহলে হচ্ছে টাকা লাগবে কিন্তু আমাদের কাছে কোনো টাকা নাই তো তারপর হচ্ছে আমরা হেঁটে যাওয়ার জন্য সে বললো যে তুমি ওই দিক দিয়ে যাও কিন্তু
প্রথমে বললো কি ওই যে টাকা, হ্যাঁ ভাই বলতেছে আমার কাছে কোনো টাকা নাই, যদি টাকা থাকতো আমি তোমাকে দিতাম। তখন একটা যখন ভাইয়াটা চলে গেল, আমরা ওদিক গেলাম, তখন ভাইয়াটা চলে যায়, তখন আমরা ওইদিকে আবার আসলাম। তো এসে অনেকক্ষণ প্র্যাঙ্ক করলাম, কোন একটা লোকের সাথে দেখা হলো না, কিচ্ছু বললো না। শেষে আসে একটা মেয়ে বলতেছে যে তোমাদের কোনো সমস্যা হয়েছে? আমরা বললাম হ্যাঁ, আমরা হচ্ছে বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছি এবং আমাদের কাছে কোনো টাকা নেই। তখন আমরা মানে আপুটা বললো যে তোমরা হচ্ছে কোথায় যাবা? আমরা বললাম নতুনহাট মোড়ে। তখন আমরা গেলাম, যে বললাম যে আমাদের কাছে কোনো টাকা নাই, কোনো হেল্প করতে পারবেন? ওখানে হচ্ছে হাঁটে হাঁটে যদি যেতে চাও তাহলে সামনে থেকে বামে যাও। আচ্ছা, তারপর যাইলাম। তখন ভাই সবচেয়ে ভালো লাগছে হচ্ছে আমার না, ওই পা বেঁকাটা। তুমি ওখানে বসো। ওই লোকটা মানে ওই ভাইয়াটা এত সুন্দর চরিত্র করলো, মানে আচরণ করলো। তারপর হচ্ছে ওর বললো যে ভাইয়াটা আমার কাছে কোনো টাকা নাই, টাকা থাকলে আমাকে দিত, মানে আমাদের দুজনকে দিত নতুন হাটে যাওয়ার জন্য। আচ্ছা, তুমি হচ্ছে এই 3 ভিতর কাকে কত দিবে? আমি হচ্ছে মানে রেট দিব, আমি হচ্ছে ওই যে ওই ভাইয়াকে দেবো, মানে যেটা কালো এবং পা একটু বেঁকা, ওই ভাইয়াকে আমি দেবো 10-এর মধ্যে 10। ভাই ওই ভাই এত সুন্দর আচরণ করে এবং টাকা দেওয়ার জন্য ইয়ে করছিল। সেকেন্ডে আছে হচ্ছে কষ্ট করে একটা ভাইয়া, মানে প্রথম ভাইয়া যেটা হচ্ছে বলছিল যে শুধু রাস্তা দেখা দিছিল, রাস্তা দেখা দিয়েছিল। তারপর 3 নম্বর হচ্ছে মেয়েটা। তুমি ওকে কত দিবা? দ্বিতীয় ওই দ্বিতীয়কে না, 10-এর মধ্যে 9 দিব। হ্যাঁ, আর তৃতীয়টাকে মানে মেয়ে, তৃতীয়টা মেয়ে। তখন আমি দেখবো হচ্ছে মানে মেয়েটা কি আচরণ করছে, বলতেছে যে মানে মেয়ের বাসা আমাদের বাসার ওই পাশে, মানে যেখানে আমরা দাঁড়ায় আছি ওই পাশে বাসা। আবার তুই অনেকক্ষণ দাঁড়ায় আছি ভাই, ওই মেয়েটা কিচ্ছু বলে না। আর তুই করে কথা কইছিল। তুই করে কথা বলছিল। আর যখন শেষে আসলাম, মানে একেবারে যখন যাবো তখন বলতেছে তোমাদের কোনো সমস্যা, বললামই তো। তাই আমি জন্য এই মেয়েকে 10-এর মধ্যে 3 দিব, কারণ এই মেয়ের আচরণটা খুবই বাজে এবং আচরণটা নিম্নপদ ভাই, যা বলে আসার মধ্যে না। তো আমি একটা কথা বলতে চাই, এদিকে আসো। তো এই যে আজকে ব্লগ নাম্বার 1 করলাম, 1-এর মধ্যে যে খাওয়া দাওয়ার রেট দিলাম, কিন্তু লোকজনের মধ্যে আচরণগুলো ভালো হওয়ার কারণ আছে। সবচেয়ে ভালো আচরণ হচ্ছে কালো ভাইটা পা বেঁকা। তুমি একটু বলবা ওর আচরণটা কেমন ছিল? ও বলছিল তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? বললো যে আমরা বললাম যে হ্যাঁ আমাদের সমস্যা হয়েছে। তখন ওই ভাইটা বললো তোমাকে হেঁটে যাবা নাকি ভ্যানে যাবা? আর কাব্য যখন বললো হচ্ছে আমরা যদি ভ্যানে যাই তাহলে আমার কাছে টাকা থাকতে হবে তো। আর ওই ভাইটা বললো তাহলে তোমরা হাঁটে যাও, রে বামে যায় এই ডানে যাও, দেখো না পায়ে যাবা না। আর তখন ওই ভাইটা বললো যে তারপর আমরা যখন যেতে লাগলাম তখন বললো যে আমার কাছে টাকা থাকলে তোমার কাছে দিয়ে দিতাম। তাই ওকে আর আমিও 10-এর ভিতর 10 দেবো, কারণ কি এখন তো 10-এর ভিতর মানে 110 এসব দেওয়া যাচ্ছে না। আচ্ছা শোনো ভাইয়া, মানে নূর একটু দূরে যাও। আচ্ছা ওই যে প্রথম ছেলেটা মানে ফর্সা করে ভাইয়াটা, ওকে কত দিবা একটু বলবা? ওকে আমি 10-এর ভিতর 7 দেবো, কারণ কি উনি হচ্ছে অনেক ভালো আচরণ করেছে, আবার একটু খারাপ আচরণ করেছে। কারণ কি আমরা যখন যাই, হ্যাঁ তখন ওনার ভুরু কুচানো, তারপর মনে হচ্ছে রাগি ছিল, একটু আচরণ একটু খারাপ করেছিল। ওকে ওই জন্য 10-এর ভিতর 8 দেবো। আর তৃতীয় মেয়েকে 10-এর ভিতর 1 দেবো। কেন? কারণ উনি অনেক খারাপ আচরণ করেছে। তুই কথা বলেছে, ওর ভাইও সে খারাপ আচরণ করেছে। 10-এর ভিতর তাই 1 দেবো। ওই মেয়েটার একটা টিকটক আইডিও আছে, ওকে কেউ ফলোই করবে না। ও দেখতে সুন্দর হলো, ওর মনের ভিতরে যে একটা মায়া থাকবে ওটা অনেক খারাপ। তো গাইস, আমাদের আজকে প্রথম ব্লগ, তাই কালকে আজকে এখানে শেষ করবো আমাদের ব্লগ। তাই কালকে আমাদের দ্বিতীয় ব্লগ। তাই তাড়াতাড়ি বেশি করে লাইক করুন আর বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। টাটা, বাই বাই, সি ইউ।